দেরি হয়ে যাচ্ছে বড় বউ, যাকে ছাড়তেই হবে তার পথ আর চোখের জলে পিছল করো না। তোর উদ্দেশ্য সফল হোক বাবা। অমন করে তাকিয়ে থাকিস না অন্যথা। তুই ভাবিস না মা তোকে বড় কষ্টে বড় দুঃখে বিদায় দিচ্ছে। দেখ, আমি তোকে হাসি মুখেই বিদায় দিচ্ছি। আসলে কি জানিস তো বাবা, আদ্যা মায়ের প্রতি আমার অগাধ আস্থা, ভরপুর বিশ্বাস। এই আদ্যা মাই একদিন আমার ছেলেকে মৃত্যুর বুক থেকে আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। আমার আঁচল খালি হতে তিনি দেননি, শুধু বলেছিলেন মায়ের কাছে পুজো মানত করতে। তাই এবারও আমার মায়ের কাছে পুজো মানত রইল। মা যেদিন তোকে বাইরের জগৎ থেকে সংসার জীবনে ফিরিয়ে দেবেন, সেই দিন আমি জাঁকজমক করে মায়ের পুজো করব। মা, ডাক বাবা, আরেকবার মা বলে ডাক। তোর মুখে আবার কবে মা ডাক শুনবো? আবার কবে আমার খা খা করা বুকের ভেতরটা ভরাট হবে আমি জানি না। দিন মাস তিথি বছরের হিসেব ভুলিয়ে যাবে, শুধু এই মা ডাকটা কানে নিয়ে আমি চৌকাটে তোর জন্য অপেক্ষা করব। বাবা ডাক, বাবা আরেকবার মা বলে ডাক। মা, গেরুয়া ধুতি আর চাদরখানা যতন করে রাখিস। তোর যখন মনে হবে, যেদিন মনে হবে অঙ্গে তুলে নিস। আমার পূর্ণ অনুমতি রইল। আয় বাবা, আত্মা মা তোর মঙ্গল করুন। চলো মেজদা, আর দেরি করা ঠিক হবে না। রেলের গাড়ি ছেড়ে চলে যাবে, চলো। আমি আসি মা, পিসিমা আসি, বড় বউটা আসি। জয় আত্মা মা, জয় আত্মা মা। জানি মনিব, তোমার বুকটা ভেঙে যাচ্ছে। চিৎকার করতে হয় করো, আচারি বিচারি করতে হয় করো, মাথা করতে হয়, মুখ চিততে হয়, যা ইচ্ছে হয় করো। কিন্তু যে লড়াইয়ে তুমি নেমেছো, সেই লড়াই তুমি চেনো না। আমার মতো আঁচল চেনা কাঙালি মায়ের কাছে তোমার মতো পুত্রবধূই তো বর্ষা। ওই যে নবদ্বীপের শূন্য ঘরে সচী মাতা যেমন বিষ্ণুপ্রিয়াকে আঁকড়ে ধরে বসেছিলেন, আমিও তেমনি তোমাকে আঁকড়ে ধরে থাকবো মা। জীবনে যখন জ্বর আসে তখন চটপট করতে নেই, তখন শান্ত হয়ে অপেক্ষা করতে হয়। জ্বর একদিন থামবেই। দুর্যোগের শেষে একটা নতুন দিন আমরা দেখবই মা। নইলে যে জগৎ মিথ্যে, ঈশ্বর মিথ্যে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।